আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন এবার ঈদকে কেন্দ্র করে সরকারিভাবে উপদেষ্টা হাসিব এবং ওই সংস্কৃতি উপদেষ্টা রয়েছেন ফারুকী, তাদের নেতৃত্বে তাদেরই চাওয়া পায় তাদের ইচ্ছা মতন ঢাকা শহরে ঈদ আনন্দের মিছিল করা হয়েছে, র্যালি করা হয়েছে। এখন সেই র্যালিটি কীভাবে করা হয়েছে? আমরা যে পয়লা বৈশাখের যে র্যালি দেখতাম, যেখানে আপনার বিভিন্ন রকমের ঘোড়া, মানুষের মূর্তি, বিভিন্ন রকমের ভারতের সংস্কৃতি বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলোকে বাংলাদেশের উপরে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। মূলত হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের সহ বাঙালি জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই একই আমরা ঘটনা দেখতাম প্রিয় দর্শক, সেই একই রকমের সেই পয়লা বৈশাখের আপনার যেগুলো দেখি, সেই ঘোড়া, হাতি, পেঁচা, বিভিন্ন রকমের মূর্তি, এগুলো আমরা দেখলাম যে এই ঈদ র্যালিতে ব্যবহার করা হয়েছে। চিন্তা করে দেখেন, ঈদ হচ্ছে বাংলাদেশের কোনো বাঙালি জাতির কোনো না, উদযাপন না। এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় আপনার একটি উৎসব, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে মুসলমানদের এই হচ্ছে ঈদ। সেই ঈদে আপনারা হিন্দুদের এই আপনার দেবদেবীর বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের ঘোড়া, বিভিন্ন রকমের পশু পাখির মূর্তির ছবি বানিয়ে আপনারা মানুষের আকৃতি ব্যঙ্গাত্মক করে, দাড়ি টুপিকে অপমান করে আপনারা যে র্যালি পালন করেছেন, সরকার যেটা করেছে এটা কিন্তু একদমই কাজটা ভালো করে নাই। এটা কিন্তু খুব খারাপ করেছে উপদেষ্টা হাসিব আর এই সংস্কৃতি উপদেষ্টা ফারুক। তারা পরিকল্পনা করে এই মুসলমানদের এই উৎসবের মধ্যে দিয়ে, উৎসবের ভিতরে তারা এই হিন্দুত্ববাদী এই আপনার কাফের মুশরিকদের এই তৈরি করা এইসব আপনার ঢুকিয়ে দিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ এবং অব্যাহত রাখতে হবে এবং এই বিষয়ে আমাদের সবাইকে কথা বলতে হবে। এই বিষয়ে দেখতেছি ইসলামী দলগুলো তারা একেবারেই চুপ। এ বিষয়ে যদি আজকে কথা না বলেন, দেখেন আজকে গত 15 বছর কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় এরকম কিন্তু আমরা ঈদকে কেন্দ্র করে কোনো র্যালি দেখি নাই, কিন্তু তারা ঈদকে কেন্দ্র করে র্যালি করেছে। তারা বলছে যে সুলতানি আমলে এই ধরনের র্যালি হতো। হ্যাঁ, র্যালি হতো, সেখানে ঘোড়া থাকতো, তারপর ঘোড়ার গাড়ি থাকতো, বিভিন্ন রকমের একটা রাজকীয় একটা পোশাক পরিধান করা, রাজারা হেঁটে যেতেন পাশে, সৈন্যরাজা জাতীয় বিভিন্ন রকমের রাজকীয় বিষয় থাকতো। কিন্তু এরকমের ওই পয়লা বৈশাখের মতন ঘোড়া, হাতি, পেঁচা, বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে এরকমের রাস্তায় শোডাউন কিন্তু করা হতো না। এটা কিন্তু ওরা সুযোগ বুঝে কিন্তু এই ফারুকী, এই স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিব, এরা মুসলমান, এদের ভিতরে মুসলমান নামে মুসলমান, এরা কিন্তু প্রকৃত মুসলমান হইতে পারে নাই। ইসলামের জ্ঞান ধারণা কোনো কিছু এদের মধ্যে নাই, যার কারণে এরা কিন্তু এই হিন্দুদের থেকে এই পয়লা বৈশাখের ওই বিষয়গুলো কিন্তু এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যে পয়লা বৈশাখের এই ঘোড়া, পেঁচা, ভুতুম পেঁচা বিভিন্ন বিষয় সম্পর্কে মুসলমানদের কিন্তু অনেক অভিযোগ আছে, মুসলমানদের কিন্তু দ্বিমত আসে। সেখানে এরা কিন্তু এই কৌশলে কিন্তু ঈদের মধ্যে এটা ঢুকাই দিয়েছে, ধর্মীয় উৎসবে এটা ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, চিন্তা করে দেখেন, মুসলমান ছেলেমেয়েদের ইমান আমল সব নষ্ট করতেছে। এমনি বাংলাদেশের মুসলমানরা নামে মুসলমান, জাস্ট বাপ মুসলমান, এই জন্য মুসলমান। তাদের মধ্যে যদি আবার এইসব মূর্তি পূজা বিভিন্ন রকমের এইগুলো যদি ঢুকিয়ে দেয়, তাহলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ভিডিওটি শেয়ার করেন, সর্বোচ্চ শেয়ার করেন। উপদেষ্টা হাসিব এবং এই ফারুকী সংস্কৃতি উপদেষ্টা, এদের কাছে জবাব চান কেন তারা এই কাজটা করলো, এই কাজটা কী কারণে করেছে, এদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, এটার জবাব তাদেরকে দিতে হবে। এ বিষয়ে আপনাদেরকে কঠিন প্রতিবাদ করতে হবে। এখনই যদি আপনারা এটাকে যদি থামাতে না পারেন, আগামীতে দেখা হবে যে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং বাংলাদেশের এই মুসলমান যে সব ছেলেমেয়েরা যারা শুধুমাত্র নামে মুসলমান এবং শুক্রবার জাস্ট নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে, এরা কিন্তু একসময় মনে করবে যে না এটাই ইসলাম। তো এই জন্য বলবো, বাংলাদেশে যারা ধর্মীয় পর্যায়ে যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, মসজিদ রয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে এই বিষয়ে আপনারা কথা বলেন, খুতবা দেন। এরপরে আপনারা আপনার এই মূর্তির বিষয়ে, এই মূর্তি প্রদর্শনীর ব্যাপারে আপনারা প্রতিবাদ করেন। বাংলাদেশে যত ইসলামী দলগুলো আছে আপনারা এই ব্যাপারে বিবৃতি প্রদান করেন। তাহলেই এই বিষয়টা নিয়ে আপনার একটা সাড়া পড়বে এবং জনগণ বুঝতে পারবে যে এটা ভুল করেছে সরকার, এটা একটা ভুল করেছে। এটা তারা সুলতানি আমলের র্যালি করতে গিয়ে তারা এর মধ্যে ওই ধর্মীয় হিন্দুত্ববাদের সংস্কৃতি ঢুকিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। এই বিষয়টা স্পষ্ট করতে হবে, নাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ধ্বংস পথে চলে যাবে, ইমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অতএব এই বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।